সুনামগঞ্জে বন্যায় কৃষি, প্রাণী সম্পদ এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে ফুটে উঠছে। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতেই লাগবে 650 কোটি টাকারও বেশি। কৃষি এবং মৎস্য খাতেও ক্ষতির পরিমাণ প্রায় 90 কোটি টাকা। সুষ্ঠু তালিকা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সুনামগঞ্জে ঈদুল আজহার দিন থেকে শুরু হওয়া বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার গ্রামীণ সড়ক। এলজিডির আওতায় থাকা 150 কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে, যা মেরামতের প্রয়োজন পড়বে 400 কোটি টাকা। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের ক্ষতিগ্রস্ত 110 কিলোমিটার সড়ক সংস্কারে খরচ হবে 265 কোটি টাকা। 140 থেকে 150 কিলো এরকম মাইনাস প্লাস কিছু রাস্তা নষ্ট হয়েছে। সবকিছু মিলিয়ে এই রাস্তাগুলো মেরামত করতে আমাদের প্রায় 400 কোটি টাকা প্লাসের প্রয়োজন হইতে পারে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পানি ওঠার পরে এখন ভাঙা বেশ হয়েছে, আমরা গাড়ি তো এখন লেগে গেলে পরের দিন ঠিক করে লাগে। অনেক জায়গা ভাঙছে, মানুষ চলতে ফিরতে কষ্ট হয়, গাড়িগুলো যায় না। গাড়ি তোমার 20 টাকার জায়গাতে 100 টাকা 150 টাকা ভাড়া নেয়। এদিকে জেলার বিভিন্ন অঞ্চলে আউশ ধান ও গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে প্রায় 15 কোটি টাকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 8,000-এর বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় মৎস্য চাষিদের ক্ষতি প্রায় 72 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ধান এবং সবজি মিলে প্রায় 15 কোটি টাকার ক্ষতি হবে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কার্যক্রম চলছে এবং পরবর্তীতে আমরা যখন সরকারি সহায়তা পাবো, এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করব। বন্যা পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি সেটা বিভিন্ন দপ্তর, কৃষি, মৎস্য, পশু সম্পদ তারা সংগ্রহ করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থায়ীভাবে, তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এদিকে মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, বন্যা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এই এলাকায় যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলি পরিপূর্ণ করা হবে। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের মানুষকে রক্ষায় সরকার আরও তৎপর হবে, এমন প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।